আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো ডায়োড ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস সম্পর্কে অনেকেরই কনফিউশন থাকে। তো চলো আমরা দেখি কনফিউশনগুলো দূর করি। তো প্রথমে আসি ফরওয়ার্ড বায়াস সম্পর্কে। তো ফরওয়ার্ড বায়াসের একটা কন্ডিশন আমি লিখছি এখানে, যে পি প্রান্তের যে ভোল্টেজ, অর্থাৎ আমরা যেখানে একটা ডায়োড আঁকি ভালো মতো, তাহলে আজ জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই হচ্ছে একটা ডায়োড, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে এন পয়েন্ট, মানে পজিটিভ নেগেটিভ তুমি যাই ধরো না কেন। তো এইখানে যদি এই ভোল্টেজ, এটাকে আমরা ভিপি ধরি, এটা হচ্ছে ভিএন। সো ভিপি মাইনাস ভিএন যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু তোমার ভি ব্যারিয়ার হয়, তাইলে এটা ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এখান থেকে কারেন্ট ফ্লো হবে। তো দেখো সিলিকনের ব্যারিয়ার হচ্ছে, ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের হচ্ছে 0.3 ভোল্ট। তো চলো এটা ম্যাথ করি, আর তাহলে আরো ইজিলি বুঝতে পারবা। তো দেখ, এখানে হচ্ছে একটা ডায়োড দেওয়া আছে, ধরো এগুলো সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড। তো সিলিকন ডায়োড যত আমি বলছি কিছু, এদের মধ্যবর্তী ভোল্টেজ যদি তোমার 0.7 থেকে বেশি বা সমান হয় তাহলে কারেন্ট যাবে। তো দেখি এখানে ঠিক ফরওয়ার্ড না রিভার্স। তো দেখো ভিপি মাইনাস ভিএন, এটা হচ্ছে 10 মাইনাস 0, 10 গ্রেটার দেন আর ইজ গ্রেটার দেন 0.7। তো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এখানে দেখো এটা হচ্ছে ডেল বি, লিখি এবার 0.7 মাইনাস 10 হুইচ ইজ ইকুয়াল টু 0.7, অর্থাৎ এটা নাকি ব্যারিয়ার ভোল্টেজের সমান। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। দেখো এখানে এই কোয়েশ্চেনটা দেওয়া হচ্ছে 9 ভোল্ট আর হচ্ছে 8.9। সো দেখো এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে সিলিকন ডায়োড, যেহেতু 9 মাইনাস 8.9 ভোল্ট ইজ ইকুয়াল টু 0.1 ভোল্ট। এটা কিন্তু 0.7 থেকে কম আসতেছে। এটা কি, এটা আমরা একটু পরে জানবো। চলো আমরা আগে তোমার রিভার্স বায়াসটা দেখে আসি, তারপর আমরা দেখবো এটা কি। তো দেখো রিভার্স বায়াসের বেসিক কনসেপ্ট হচ্ছে, প্রথমে কন্ডিশন নাম্বার 1 হচ্ছে, হয় আমাদের যদি এখানে একটা ডায়োড আঁকি পিএন, ভিপি ভিএন, ভিএন ইজ গ্রেটার দ্যান ভিপি হবে, অথবা হচ্ছে ভিপি ইজ ইকুয়াল টু ভিএন হবে। তো চলো সামনে একটা ম্যাথ করে দেখি। এখানে দেখো এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে পি। তো ভিএন এর হচ্ছে 0 আর ভিপি হচ্ছে -10। ডেফিনেটলি এটা কি রিভার্স বায়াস। তারপর আবার বলছিলাম কি, দেখো যে যদি দুই প্রান্তের ভোল্টেজ সেম হয় তাইলেও কিন্তু এটা রিভার্স বায়াসই হবে। তো দেখো 10 ভোল্ট 10 ভোল্ট, যেহেতু বিভব দুই প্রান্তের সেম, এটা হচ্ছে একটা রিভার্স বায়াস। এবার এখানে দেখো এটা কি, এটা সিলিকন ডায়োড, ধরো এগুলো সব, এটা দেখো সিলিকন ডায়োড, এটা হচ্ছে এদের ভিপি মাইনাস ভিএন ইজ ইকুয়াল টু হচ্ছে 0.2। দেখো এটাও কিন্তু আমাদের 0.7 থেকে কম আসতেছে, ঠিক আছে। তো দেখো মাথায় রাখবো যে, যেহেতু আমাদের এখানে একটা কন্ডিশন লেখো যে যদি ভিপি গ্রেটার দ্যান ভিএন হয় এবং ভিপি মাইনাস ভিএন ইজ লেস দ্যান ভি ব্যারিয়ার হয়, তাইলে হচ্ছে এটা রিভার্স বায়াস, রিভার্স বায়াস। যেহেতু এটা সিলিকন, দেখো সিলিকন ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.7, যেহেতু এটা ব্যারিয়ার ভোল্টেজ যদি কম, তাহলে হচ্ছে রিভার্স বায়াস।
আবেগে পড়ে এটা ঢাকা দিন, এটা হচ্ছে বেশি, পি ভোল্টেজ বেশি এন ভোল্টেজ কম, তাইলে মনে ফরওয়ার্ড হবে, এটা ভুল। আমাদেরকে এভাবে করে চেক আউট করতে হবে। এখানেও দেখো, এখানেও কিন্তু 0.1 লেস দেন 0.7, তাহলে এটা হচ্ছে, এটাও রিভার্স বায়াস। তো আই হোপ এগুলো বোঝা গেছে। আমি জিনিসটা সামারি আমি আর করবো না। তো এই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম।